নমস্কার দর্শক বন্ধুরা, 2024 সালের ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হতে চলেছে খুবই শীঘ্রই। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই পালন করা হয় এবং শাস্ত্রমতে সাধকের কর্মফল হরণ করার জন্যই এই পুজো করা হয়। অশুভ ফল হরণ করে শুভ ফল দান করার জন্য এই পুজো আমরা করে থাকি। অশুভ ফল হরণ করে থাকেন বলেই এই পুজোর আরেক নাম ফলহারিণী কালী পুজো। মা কালিকা জীবের কর্ম অনুযায়ী ফলদান করে থাকেন। মা কালিকা প্রসন্ন হলে জীবের দুঃখ দুর্দশা সব কিছু থেকে আমরা মুক্তি পেতে পারি। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই বছর 22শে জ্যৈষ্ঠ, ইংরাজিতে 5ই জুন, বুধবার সন্ধেবেলা 5টা 15 থেকে বৃহস্পতিবার 23শে জ্যৈষ্ঠ 6ই জুন 5টা 53 বিকেলবেলা পর্যন্ত এই তিথি রয়েছে। কিন্তু যেহেতু আমরা প্রধানত কালী পুজো অমাবস্যা তিথি নিশি পালনের মাধ্যমেই করে থাকি, তাই জন্য এই পুজো এই বছর বুধবার দিন 7টা 15 থেকে বুধবার দিন রাত্রিবেলা 1:30টার মধ্যে পুজো সারলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। এই পুজোর মাধ্যমে অর্থভাগ্য, বিদ্যাভাগ্য, কর্মভাগ্য এর উন্নতি সাধিত হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ মা সারদা দেবীকে ষোড়শী রূপে ফলহারিণী রূপে পূজা করেছিলেন এবং তিনি সেই মতামত অনুসারেই আমরা জানতে পারি যে মা দক্ষিণাকালীর পুজোই সাধারণত ফলহারিণী অমাবস্যার দিন করা হয়। মা দক্ষিণাকালীর কাছে ফলহারিণী অমাবস্যায় মন দিয়ে প্রার্থনা করলে মা সমস্ত কুফল হরণ করে সুফল দান করেন এবং সকল দুঃখ দুর্দশা দূর হয়। মা কালী কাউকেই খালি হাতে ফেরান না। সূর্য অস্ত যাওয়ার পর এই উপাচার পালন করা হয়। এই বছর আপনারা পুজো করবার সময় যদি 5 রকমের মরশুমি ফল যেমন আম, জাম, লিচু সব কিছু দিয়ে মায়ের পুজো করেন, তার সহিত একটু জবা ফুল, রক্ত জবা হলে খুবই ভালো হয় এবং একটি পেতলের প্রদীপের মধ্যে ঘি অথবা তিলের তেল অথবা সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো তিল দিয়ে সেটাকে যদি প্রজ্বলিত করে আপনারা মায়ের উদ্দেশ্যে নিবেদিত করতে পারেন এবং এই মন্ত্র 108 বার উচ্চারণ করতে পারেন, তাহলেই আপনাদের এই পুজোর সমস্ত উপাচার সম্পূর্ণ হবে। মন্ত্রটি হলো ওং হিং ক্রিং দক্ষিণা কালিকায় নমঃ। এর সাথে একটি মাটির পাত্রের মধ্যে ওই 5টি ফল, তার সহিত 3 ধরনের পাতা যেমন বিল্লপত্র, তুলসী পাতা এবং নিম পাতা আপনারা যদি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করেন মাটির পাত্রে, নতুন মাটির পাত্রে, তাহলেই আপনাদের মনোবাঞ্ছা এবং এই পুজোর সমস্ত উপাচার সঠিকভাবে পালন হবে। নিম পাতা মা শক্তির জন্য, বিল্লপত্র শিবের জন্য এবং তুলসী পাতা নারায়ণের জন্য নিবেদন করতে হবে। তারপর সেই মাটির পাত্র এর সহ সমস্ত ফল যদি আপনি কোনো ব্রাহ্মণকে দান করেন, তাহলে এই পুজো সম্পূর্ণভাবে সমাপ্ত হবে। 108 বার যে মন্ত্রটি আপনাদের উচ্চারিত করতে হবে সেই মন্ত্রটি আমি আবারও বলে দিচ্ছি। ওং হিং ক্রিং দক্ষিণা কালিকায় নমঃ। 108 বার জপ করবেন, আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে, শুভ সাধিত হবে। আজকের নিবেদন এতটুকুই। ভালো লাগলে এই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এইটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন যাতে এই তথ্যগুলো সবার সাথে আপনারা ভাগ করে নিতে পারেন।